সম্মানিত প্রিয় উপস্থিতি, আজ 30শে ডিসেম্বর 2023 রোজ শনিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তন, পুরানা পল্টন, ঢাকায় ইসলামী সমাজের উদ্যোগে ইসলামের দৃষ্টিতে মানব রচিত ব্যবস্থা এবং গণতান্ত্রিক নির্বাচন বিষয়ে বিশেষ আলোচনা সভায় এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক তত্ত্ববহ আলোচনা পেশ করবেন সকল প্রকার বাতিল ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহকারী আপোষহীন আলেমে দ্বীন, সারা বিশ্বের সকল মানুষের কল্যাণকামী বন্ধু, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। সম্মানিত আমির সাহেবকে আজকের এই বিশেষ আলোচনা সভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার জন্য সুবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, আসমান সমূহ এবং জমিন, আসমান সমূহের মধ্যে এবং জমিনের মধ্যে এবং এই উভয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলে করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত দেশবাসী ভাই ও বন্ধুরা, ইসলামী সমাজের দায়িত্বশীল বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ, অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন, জমিনে তার গোলাম এবং প্রতিনিধি বানিয়েছেন এবং দুনিয়ার জীবনে সুখে শান্তিতে সকল অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য এবং আখিরাতের জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পেয়ে চিরসুখের স্থান জান্নাত লাভের জন্য কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দেওয়া ব্যবস্থার নাম রেখেছেন ইসলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম, অর্থাৎ আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামই আল্লাহ গ্রহণ করবেন, কারণ ইসলামই তিনি লোকদের কল্যাণের জন্য দিয়েছেন। তো মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, মানুষ মনে করে ইসলামটা মুসলমানদের ধর্ম। আল্লাহ কিন্তু ইসলাম মুসলমানের জন্য পাঠান নাই, সকল মানুষের জন্য পাঠিয়েছে। যারা ইসলাম গ্রহণ করবে তারা হবে মুসলিম, আত্মসমর্পণকারী, তারা বুদ্ধিমান, তারা নিজের জীবনের জন্য এবং অন্যদের জীবনের জন্য এমনভাবে মহব্বতের সাথে গুরুত্ব দেয় যাতে তাদের এই জীবনটা ধ্বংস না হয়। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামের দৃষ্টিতে মানব রচিত ব্যবস্থা।
এবং গণতান্ত্রিক নির্বাচন। অর্থাৎ মানবরচিত ব্যবস্থার বিষয়ে ইসলাম কি বলে, গণতান্ত্রিক নির্বাচনের বিষয়ে ইসলাম কি বলে, মানবরচিত ব্যবস্থা মানা যাবে কিনা, এবং মানবরচিত ব্যবস্থা মেনে নিলে কি পরিণতি হবে, গণতন্ত্রের অধীনে নির্বাচন করা যাবে কিনা, গণতন্ত্রের অধীনে দল গঠন করা যাবে কিনা, করলে এসব দলের কি পরিণতি হবে, এবং গণতান্ত্রিক নির্বাচন মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে কিনা, এসব বিষয়ে ইসলাম কি বলছে সেটি আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করো, এবং আমি যেন আজকের জন্য যেটা আল্লাহ পছন্দ করছেন সেইভাবে আলোচনাটা করতে পারি। আল্লাহ কবুল করে বলেন আমিন। ইসলাম আল্লাহর দেওয়া দ্বীনের নাম। যদি দ্বীন কেউ না বুঝে সে ইসলাম বুঝবে না। উদাহরণস্বরূপ আমার মাথা থেকে পা পর্যন্ত যে দেহটা, আপনাদের প্রত্যেকের যেরকম একটা দেহ আছে, কোন দেহটার জন্য কি নামটা রাখা হয়েছে, দেহটা চিনার পরে এই দেহটার উপরে যেই নামটা রাখা হয়েছে, যদি লোকটা এই নামটা দিয়া ওই দেহটাকে উপলব্ধি করতে পারে তাহলে নামের সার্থকতা হোক। যে আপনি দেহটা চিনেন না, এখন নাম বললে কি কিছু বুঝবেন? তাহলে ইসলাম ইসলাম বলবেন, কিন্তু দিন কি এটা যদি না বোঝেন তাহলে আপনার ইসলাম ইসলাম জিকির করবেন কিন্তু ইসলাম বুঝবেন না। দুঃখজনক বিষয় হলো এই, ইসলামের যারা তথাকথিত গবেষক, তথাকথিত পণ্ডিত, তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে পাণ্ডিত্য খেলাচ্ছে, কিন্তু আল্লাহ ইসলাম কেন পাঠাইছেন, কি করতে হবে সেই বিষয় নিয়ে তাদের কোনো চিন্তাও নাই, এবং সেই লক্ষ্যে কোনো উদ্যোগের কোনো চেতনাও নাই। এই জন্য ইসলাম তারা তাদের মতো করে বুঝছে, শয়তান এই সুযোগে তাদেরকে ইসলামের নামে বিভ্রান্তির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এই জন্য পৃথিবীর কোথাও ইসলাম এখন নাই। ইসলাম আছে আল কোরআনে, ইসলাম আছে আল্লাহ রসুলের জীবনে, কিন্তু সমাজে, রাষ্ট্রে এবং বিভিন্ন দল, আলেমুলামা, পীর মাশায়েখ, কারোর মধ্যে ইসলাম নাই। ইসলামের নামে তাদের রচিত একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। আমরা শুধু মনে করি গণতন্ত্রই মানব রচিত ব্যবস্থা। আসলে আখিরাতে কল্যাণ এবং মুক্তির নামে, জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়ার নামে যদি মানুষ তাদের মতো করে একটা থিওরি দেয়, আর যদি কিছু ইসলামের জিনিস ওখানে রাখে, আবার বাইরের থেকে কিছু জিনিস ঢুকাইয়া বলে এইটা হলো ইসলাম, এই ইসলাম পালন করে জান্নাত হবে, এই ইসলামটা মানব উচিত ব্যবস্থা। তাহলে আমরা আলোচনার দিকে যাচ্ছি, এবং শুনেছি আপনাদের আবারও মনোযোগ আকর্ষণ করছি যে কজন লোক এখানে আসছেন তারা যেন আজকে ভালোভাবে বুঝতে পারেন, আর যারা ঠিক করে বলে আওয়াজ দেন, মেহরবানি করে ঠিক বলে আওয়াজের দরকার নেই, কারণ এই ঠিকটা বললে এই বিষয়টার কারণে কারো মনোযোগ নষ্ট হইতে পারে, আবার আপনারও মনোযোগ নষ্ট হইতে পারে। এই জন্য আওয়াজের দরকার নাই, মনোযোগ দিয়ে খালি শুনবেন। তাহলে ইসলাম বুঝতে হলে কি বুঝতে হবে?
দিন বুঝতে হবে। দিন আরবি শব্দ, এর অর্থ হলো প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব। এর অর্থ হলো আইন বিধান, ব্যবস্থা। এর অর্থ হলো দাসত্ব, আনুগত্য। এর অবস্থা হলো বিচার, হিসাব নিকাশ, প্রতিফল। কিন্তু আমাদের সমাজে দিন বললে বোঝে কি? শুধু ধর্ম বোঝে। তাহলে দিন শব্দের অর্থই মানুষ জানে না। তাহলে দিন শব্দের এক নম্বর অর্থ হলো প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্ব। দ্বিতীয় অর্থ হলো আইন বিধান বা ব্যবস্থা। তৃতীয় অর্থ হলো দাসত্ব, আনুগত্য। চতুর্থ অর্থ হলো বিচার। আর বিচারের মধ্যে আছে হিসাব নিকাশ, ফলাফল, প্রতিফল। বিচার করে মানে কি? সাক্ষী প্রমাণ দেয়, যাচাই বাছাই কইরা, হিসাব নিকাশ করে আপনারা রায় দেয়। তাহলে এই চারটা অর্থকে সামনে রেখে দিন বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এই দিন শব্দের অর্থ কোরআনের বিভিন্ন জায়গায় এমনভাবে পেশ করা হয়েছে, কোথাও দিনের অর্থ বিচার, কোথাও দিনের অর্থ আইন বিধান, কোথাও দিনের অর্থ দাসত্ব, আনুগত্য, কোথাও দিনের অর্থ সার্বভৌমত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব। কিন্তু ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। এখানে দিনের যতগুলি অর্থ আছে সবগুলি অর্থ এই জায়গায় দিন ক্যারি করে। কিন্তু সূরাতুল ফাতিহার মধ্যে বলা আছে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এখানে দিন অর্থ শুধু বিচার। তো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দিনের সবগুলি অর্থ জমা আছে। তাহলে এই অর্থগুলিকে সামনে রেখে দিন কাকে বলে যদি এটার সংজ্ঞা দেন, তাহলে এভাবে বলতে হবে একমাত্র আল্লাহর প্রভুত্ব, সার্বভৌমত্ব, কর্তৃত্বের ভিত্তিতে কেবলমাত্র তারই দাসত্ব, আনুগত্যমূলক বিধান ব্যবস্থা, যাহা মেনে চললে দুনিয়ায় কল্যাণ, শান্তি, মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। আর আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভ হবে। আর যাহা অমান্য করলে দুনিয়া অকল্যাণ, অশান্তি হবে, দুর্ভোগ মানুষের জীবনকে গ্রাস করবে, হানাহানি, সংঘাত, সংঘর্ষ মানুষের জীবনে লেগে থাকবে। আর মৃত্যুর পর, হিসাব নিকাশের পর তার জন্য চিরদিনের জন্য স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই যে দিন, এই দিনটা মানুষ জানেও না, বুঝেও না, যার কারণে মানবরচিত ব্যবস্থা গ্রহণ করে নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, কিছু আমল করে জান্নাতের স্বপ্ন দেখে, আর অর্থনৈতিক এবং নেতৃত্ব, কর্তৃত্ব ইত্যাদির বিষয় নিয়ে মারামারি করে যদি মরে যায় তখন বলে শহীদ হয়ে গেছে। কারণ বাংলাদেশে তো শেখ মুজিবও শহীদ, জিয়াউর রহমানও শহীদ, নাকি? মুক্তিযোদ্ধা যারা মারা গেছে তারাও কি শহীদ। আর ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের অধীনে যারা জোটভোট নির্বাচন করে, মারামারি করে, এভাবে মরে গেলে তারা কি শহীদ। মতিউর রহমান নিজামী শহীদ হয়েছে। আর এরকম অনেক লোক আছে না, তারা শহীদ, একটাও শহীদ না। কারণ কি? তারা ইসলাম বুঝেও নাই, ইসলাম গ্রহণও করে নাই, ইসলামের দাওয়াত নিয়ে মাঠে নামেও নাই, আর নবীর তরিকায় তারা মরেও নাই। তাহলে
এই শহীদ শব্দটা যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। আমাদের এই একটা বিশেষ ইসলামী পরিভাষা শাহাদত, এটাকে আজকে যত্রতত্র প্রয়োগ করে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, এইসব বিভ্রান্তি থেকে লোকদেরকে বের করে আনার জন্যই আমি এই কথাগুলি বললাম। তাহলে আল্লাহর দেওয়া দিন, আর এই দিনের নাম হচ্ছে কি ইসলাম। একমাত্র আল্লাহর প্রভুত্ব সার্বভৌমত্ব কর্তৃত্বের ভিত্তিতে তারই দাসত্ব আনুগত্যমূলক ব্যবস্থা, যাহা মেনে চললে দুনিয়া কল্যাণ শান্তি আখিরাতে মুক্তি, যাহা অমান্য করলে দুনিয়া অকল্যাণ অশান্তি আখিরাতে নিশ্চিত ঠিকানা জাহান্নাম, এটাই হচ্ছে আদ-দ্বীন। আর এই আদ-দ্বীনের নামই হচ্ছে কি ইসলাম। তাহলে ইসলাম বললে প্রভুত্ব সার্বভৌমত্ব কর্তৃত্ব, এই বিষয়টা মাথায় না আসলে ইসলাম আমরা বুঝেন নাই। আল্লাহর দেওয়া এই যে দিন, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তারই সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র আল কোরআন নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল কোরআনটা একসাথে নাজিল হয় না, অল্প অল্প করে নাজিল হয়েছে, এবং সমাজ বিপ্লবের জন্য নাজিল হয়েছে। প্রতিষ্ঠিত মানব রচিত ব্যবস্থার মূলোৎপাটন করে সমাজ এবং রাষ্ট্রকে, মানুষের গোটা জীবনকে ইসলামের অধীনে বন্দী করে ইসলামের বিধান দিয়া পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এর আন্দোলন চলাকালীন যখন যা প্রয়োজন তখন ততটুকু নাজিল করা হয়েছে। যে আজকে দিন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া মাদ্রাসায় বসা গবেষণা করতেছে, এইসব গবেষকরা কোনোদিন ইসলাম বুঝবে না। কারণ ইসলাম বুঝতে হলে আল্লাহ রসুল যেভাবে বুঝছিলেন এবং তিনি লোকদেরকে যেভাবে বুঝাইছিলেন তার সাহাবীদেরকে, ঠিক সেইভাবে বুঝতে হবে। আর সেইভাবে বুঝতে হলে আমির ছাড়া ইসলাম বোঝা সম্ভব না। আর আমির বলতে শুধু দল বানাইয়া দলের আমির বললে আমির হয়ে গেল না। ইসলামের দৃষ্টিতে, ইসলামের ভিত্তিতে যে আমির, তাকে আমির কে মানলো আর কে মানলো না, মানলো আমির, না মানলো তিনি আমির। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ তোমাদের জন্য আমি যে দিনটা পাঠাইলাম, যার নাম ইসলাম, এটাকে কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। এবং তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সম্পূর্ণ করলাম। আর ইসলামকেই তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম কি? মানব জাতির, সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার এই নাম হচ্ছে ইসলাম। এই ইসলামের মূল বিষয় হলো আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। আকাশে বাতাসে অন্তরিক্ষে
আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত আছে, ওই জায়গায় সকলে মেনে নিয়েছে। রাত দিনের আবর্তনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত আছে, এখানে কারো কোনো হাত নাই ভাগ বসানোর। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানমাল ব্যবহার করার জায়গায় স্বাধীনতা দিয়েছেন পরীক্ষামূলক। মানুষের স্বাধীন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সমাজ এবং রাষ্ট্র। সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হয়, পরিচালনা করতে হয়, এবং গঠন পরিচালনা করার জন্য আইন বিধান প্রয়োজন হয়। আইন বিধানকে দিবার জন্য মালিকের প্রয়োজন হয়। এই জন্য যেখানে সমাজ, যেখানে রাষ্ট্র, অবশ্যই সেই সমাজ এবং রাষ্ট্রের মালিকানা ঠিক করতে হবে। এবং মালিকানা যখন ঠিক হয়ে যাবে, তখন মালিকানা যার হবে তার সর্বোচ্চ ক্ষমতা থাকতে হবে। এই যে মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতা, এটাকেই বাংলা ভাষায় বলা হয় সার্বভৌমত্ব। আর এই সার্বভৌমত্ব মীমাংসা হয়ে গেলে আইন এদিক সেদিক থেকে আসবে না, সার্বভৌমত্ব থেকে আইন বের হয়ে আসবে। তাহলে একই সমাজে, একই রাষ্ট্রে, একই বিষয়ে বিভিন্ন রকম আইন আসবে না, একটা আইন আসবে। তাহলে মানুষের মধ্যে বিশৃঙ্খলা হবে না, ঐক্য থাকবে। আর যদি সার্বভৌমত্বের মীমাংসা না হয়, বিভিন্ন জায়গা থেকে যদি লোক আইন দেওয়া শুরু করে, কে কার আইন মানবে, এ নিয়ে একটা মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য বিশৃঙ্খলা এড়ানোর জন্য যখনই মানুষ সমাজ রাষ্ট্র গঠন করেছে, তখনই সার্বভৌমত্বের মীমাংসা সব কিছুর আগে করেছে। তাহলে সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় হলো কি? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? সমাজ রাষ্ট্রের মালিকানা এবং আইন প্রণয়ন এবং প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। আইন বিধান কি? সার্বভৌমত্বের যিনি মালিক, তার আদেশ নিষেধ, ইচ্ছা অনুমোদনী আইন। কর্তৃত্ব কি? আইন প্রয়োগই হলো কর্তৃত্ব। এই সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব, সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের স্বাধীন ক্ষেত্রে একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এটা হলো মূলত আল্লাহর প্রতি ঈমান। এই জায়গাটাতে ঈমান আনতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আল্লাহর প্রতি ঈমান কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটা হলো আল্লাহর রুবুবিয়তে তাওহীদ। এটা ইসলামের প্রথম মৌলিক বিষয়। আর এই বিষয়টা যে বা যারা গ্রহণ করবে, তাদের ঘোষণা হলো রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় আমি বা আমরা ঘোষণা করছি সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব, সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় মানুষের যে প্রতিষ্ঠিত আছে এটা মিথ্যা, আমি এটা মানি না, মানব না। আমি সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর, মানব শুধু একমাত্র আল্লাহর। এটারই আরবি হচ্ছে আল্লাহু আকবার, এটারই আরবি হচ্ছে রব্বুন আল্লাহ। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। প্রথম মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর অনুকরণে। দাসত্ব মানে নত হওয়া, আনুগত্য মানে হুকুম পালন করা, উপাসনা মানে গুণগান গাওয়া, প্রশংসা করা, চাওয়া, প্রার্থনা করা। দাসত্ব একমাত্র আল্লাহর, আনুগত্য একমাত্র আল্লাহর, উপাসনা একমাত্র আল্লাহর। তিনি দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার যোগ্য সত্তা। তিনি ছাড়া আর কেউ দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার যোগ্য নয়, কারো অধিকার নাই। তাহলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আমরা বুঝতে পারছি, মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এটা হলো আল্লাহর উলুহিয়াতে তাওহীদ, অর্থাৎ আল্লাহর ইবাদতে তাওহীদ। আল্লাহর দাসত্ব, আনুগত্য, উপাসনা
তাওহীদ, এই বিষয়টি গ্রহণকারী ব্যক্তি বা ব্যক্তিদের সাক্ষ্য অঙ্গীকার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্যের ভিতরে অঙ্গীকার আছে। কোর্টে যখন একটা লোক সাক্ষী দেয় তখন কি বলে? আমি যাহা বলিব সত্য বলিব, কোনো মিথ্যা বলিব না। তাহলে সাক্ষ্যের ভিতরে অঙ্গীকার আসেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি সমাজ রাষ্ট্র সহ জীবনের কোনো একটি ক্ষেত্র আমার জন্য কোনো ইলাহা নাই, একমাত্র ইলাহা মাহবুদ হচ্ছে আল্লাহ। আমি দাসত্বানুগত ঘোষণা আল্লাহরই করি করবো, তিনি ছাড়া আর কারো দাসত্বানুগত ঘোষণা করি না, করবো না। এই যে দ্বিতীয় মৌলিক বিষয়, এর বাস্তবায়ন হলো 3 নম্বর বিষয়, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। সেটা কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। অন্য কোনো নেতার আনুগত্য অনুকরণ তখন করা যাবে যখন সে শর্ত পূরণ করবে। এই শর্ত পূরণের মানে কি? যদি কোনো নেতা কোরআন এবং সুন্নাহর নিকট নিজেকে বন্দী করে, কোরআন সুন্নাহর অধীনে থেকে কোরআন সুন্নাহর বিধিবিধান নিজে মেনে চলে এবং সমাজ রাষ্ট্র পরিচালনা করতে দেয়া লোকদেরকে আল্লাহর বিধান দিয়া পরিচালনা করে, তিনি হলেন শর্ত পূরণকারী নেতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন শর্ত পূরণকারী নেতা। আর যেসব নেতারা মানুষের রচিত ব্যবস্থা দিয়া নেতা হয়ে নেতৃত্ব দেয়, এইসব কোন নেতা শর্ত পূরণকারী নেতা না। যদি এই ধরনের নেতাদের আনুগত্য করেন, তাহলে যে আনুগত্যটা রসুল পাওয়ার হক লাগতো, আপনি সেই আনুগত্যটা তার উপরে বর্তায় দিলেন। তাহলে আল্লাহ রসুলের আনুগত্যের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। ফেরাউন, নমরুদ, আবু জেহেলের অনুসরণ অনুকরণে নেতা হয়ে নেতৃত্ব দিলেন। তাহলে এই যে ইসলামের মৌলিক 3টা বিষয়, এই 3টা মৌলিক বিষয় যদি কেউ না জানে, না বুঝে, তাহলে ইসলাম গ্রহণ করতে পারবে। তাহলে ইসলাম কেমনে গ্রহণ করবে? এই 3টা বিষয় জেনে বুঝে অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস এনে মুখে ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার দিয়া সে ইমানদার মুসলিম হবে। ইসলামের বিপরীত মানুষ ইবলিসের চক্রান্তের শিকার হয়ে নিজেদের খেয়াল খুশি মোতাবেক যেসব নিয়ম কানুন ব্যবস্থা রচনা করেছে, এগুলি হলো আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী জাহিলিয়া। ইসলামের বিপরীত মানুষের রচিত যত ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলির সম্পর্কে ইসলাম কি বলে? জাহিলিয়া। কিন্তু যারা মানব রচিত ব্যবস্থা গ্রহণ করে, মেনে নেয়, অথবা যারা রচনা করে, তারা কি তাদের ব্যবস্থার নাম জাহিলিয়াত রাখে? লোকেরা কি বলে যে এটা জাহিলিয়াত, জাহিলিয়াত গ্রহণ করলাম? লোকেরা বলুক আর না বলুক, আল্লাহ বলে দিচ্ছেন এটা কি জাহিলিয়াত। যারা বর্তমান পৃথিবীতে রাষ্ট্রে গণতন্ত্র নামক যে ব্যবস্থাটা চলছে, এটা আল্লাহ জানে, এটা মানুষ রচনা করছে, জন লোক রচনা করছে। তাহলে এটা আল্লাহ কি বলছেন? জাহিলিয়াত। তাহলে গণতন্ত্র কি? জাহিলিয়াত। রাজতন্ত্র কি? জাহিলিয়াত। সমাজতন্ত্র কি? জাহিলিয়াত। ধর্ম নিরপেক্ষতাবাদ কি? জাহিলিয়াত। সমাজতন্ত্র কি? জাহিলিয়াত। সামরিকতন্ত্র কি? জাহিলিয়াত। বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, আরবি জাতীয়তাবাদ, হিন্দি জাতীয়তাবাদ, ইংরেজি জাতীয়তাবাদ, সব জাহিলিয়াত। ইসলাম মানবতার মতবাদ, কোনো দেশ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক আল্লাহ পাঠান নাই, সকল মানুষের জন্য ইসলাম পাঠিয়েছেন। ইসলাম মানবতার বিধান।
তো ইসলামের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র যত ব্যবস্থা আছে আল্লাহ দেন নাই, মানুষ রচনা করছে। এইসব ব্যবস্থার ব্যাপারে তো আল্লাহ জাহিলাত বলছে। আর কি বলেছে আল্লাহ? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামের দীনাও ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা তালাশ করে, তাহলে তার ওই তালাশকৃত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। তাহলে গণতন্ত্র যেহেতু মানবরচিত ব্যবস্থা আল্লাহ দেন নাই, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিক আল্লাহ দেন নাই, তাহলে এগুলির যে কোনো ব্যবস্থা তালাশ করলেই জাহান্নামে যেতে হবে। আর গ্রহণ করলে কি হবে এখন বলে? তাহলে গণতন্ত্র গ্রহণ করলে নিশ্চিত যে জাহান্নামে যাবেন, এতে আর কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র যে কোনো তন্ত্র গ্রহণ করলে নিশ্চিত ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে ইসলামের দৃষ্টিতে মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি সকল তন্ত্রমন্ত্র জাহান্নামের পথ। এবং জাহিলিয়াত, কেন জাহিলিয়াত? মানব রচিত ব্যবস্থা জ্ঞানের ভিত্তিতে রচিত হয় না, জ্ঞানের পরিবর্তে আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে রচিত হয়েছে। আল্লাহর সর্বোত্তম সৃষ্টি এই মানুষগুলিকে পরিচালনা করার জন্য আন্দাজ আর অনুমানের ভিত্তিতে একটা ব্যবস্থা রচনা করবেন, এটা কি কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে? যারা এইসব ব্যবস্থা রচনা করেছে তারা মহা অজ্ঞানী, এদের কোনো জ্ঞান নেই। একটা মোবাইল, এটা কিভাবে চালাবেন এটার জন্য ক্যাটালগ, এটা কি আমি দেব না আবিষ্কার যে করছে? আর আপনি আবিষ্কার যে ক্যাটালগ দিচ্ছে ওই অনুযায়ী ব্যবহার করলে এটাতে ফায়দা পাবেন। আর যদি নিজের মন গড়া থিওরি এখানে প্রয়োগ করেন, তাহলে এখানে এটার থেকে আপনি কোনো ফায়দা পাবেন না, বরং জিনিসটাকে নষ্ট করে দিবেন। তা আল্লাহর দুনিয়ার আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাদের ইনস এন্ড আউট তিনি জানেন, কি ধরনের নিয়ম কানুন দিলে বাস্তবসম্মত হবে, মানুষের কল্যাণ হবে, তিনিই জানেন, তিনিই বুঝেন। এই জন্য তিনি জ্ঞানের ভিত্তিতে বিধান দিয়েছেন ইসলাম। আর মানুষের জন্য ব্যবস্থা রচনা করার কোনো অধিকারই রাখে না, যোগ্যতাই নাই। এই জন্য আন্দাজার অনুমানের ভিত্তিতে মানবরচিত ব্যবস্থা রচনা করে বিশ্বের মানুষগুলিকে এই মানবরূপী শয়তানগুলি ধ্বংস করে দিচ্ছে। এই মানবরচিত ব্যবস্থা নাম যেটা হোক, এরও মৌলিক বিষয় কটা? তিনটা। প্রথম মৌলিক বিষয় কি? সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনার মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। দ্বিতীয় মৌলিক বিষয় কি? মানুষের মন গড়া আইনের আনুগত্য। তৃতীয় মৌলিক বিষয় কি? মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতৃত্বদানকারী নেতাদের আনুগত্য, অনুকরণ। কারণ এই তিনটার ব্যাপারে ইসলাম কি বলে? মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব, এই ব্যাপারে ইসলামের বক্তব্য কি? পবিত্র আল কোরআনের সূরাতুল বাকারার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আসমান এবং জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট? এরকম আরো বহু জায়গায় আল্লাহ বলছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সার্বভৌমত্ব তার জন্য নির্দিষ্ট। তারপরে পবিত্র আল কোরআনের সূরাতুল ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র কার? আইন জারি করার অধিকার একমাত্র আল্লাহ, কারণ তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। কোন মানুষের আইন জারি করার কোনো অধিকার নাই।
এই আয়াতে আল্লাহ বলেন, তার নির্দেশ হচ্ছে তোমরা শুধুমাত্র তার ইবাদত করো, তার দাসত্ব আনুগত্য উপাসনা করো। তাহলে ইসলাম কোন অবস্থাতেই মানুষের সর্বমত আইন বিধান কর্তৃত্ব মানার কথা বলছে, মানুষের আইন বিধানের আনুগত্যের কথা বলছে। আর ইসলাম কি বলছে? ইসলাম বলছে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যদি আপনি আল্লাহর মেনে না নেন, অমান্য করেন, এর নাম হলো কুফর। আপনি দাসত্ব আনুগত্য উপাসনা যদি আল্লাহর গ্রহণ না করেন, এর নাম হলো কুফর। আপনি যদি রসুলের শর্তিন আনুগত্য না করেন, তাহলে এটা হবে কি? কুফর। আর যদি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানেন, এটা হবে শিরক। দাসত্ব আনুগত্য উপাসনা যদি গারুলার করেন, মানুষের দাসত্ব করেন, মানুষের আইনের আনুগত্য করেন, তাহলে এটা হবে কি? শিরক। যদি মানুষের আইনদার যারা নেতা নেত্রী সরকার এসব নেতাদের আনুগত্য করেন, তাহলে এটা হবে কি? শিরক। তাহলে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্র সহ সকল মানবরচিত ব্যবস্থা কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা। তাহলে সময় যদি আমাদের হাতে কম, এই জন্য আমরা সংক্ষেপে শেষ করতে চাচ্ছি। তাহলে ইসলামের দৃষ্টিতে মানব রচিত ব্যবস্থা কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা, জাহেলি ব্যবস্থা, লোকদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা। এখন কুফর করলে, শিরক করলে কি হয়? পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন। সূরাতুল মুলকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা হচ্ছে অত্যন্ত মন্দ ঠিকানা। তারপরে সূরাতুল ফাতিরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই জমিনে আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি, এমন অবস্থা যে কুফরি করবে, এই কুফরির শাস্তি অপরাধ তার উপরে পড়তে হবে। কুফরকারীদের কুফরি তাদের জন্য রবের নিকট রাগ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কুফরকারীদের কুফরি তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। তাহলে দুনিয়ার জীবনে কুফরি মানুষকে কি করে? আল্লাহ রাগ বাড়ায় আর ক্ষতির মাত্রা বাড়ায়। শিরক করলে কি হয়? পবিত্র আল কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ আরো বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন। তাহলে কুফর এবং শিরক জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ আছে? কুফর করলে দুনিয়ায় ক্ষতির মাত্রা বাড়বে, কোনো সন্দেহ আছে? শিরক করলে কি হয়? সূরাতুল আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উপরের দিক থেকে আযাব আসবে, পায়ের তলদেশ থেকে আযাব আসবে, তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে সংঘাত এবং সংঘর্ষ লাগিয়ে শিরকের স্বাদ আস্বাদন করানো হবে। উপরের দিকের আযাব কি? অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়। নিচের দিকের আযাব কি? জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল। নিষ্ঠুর সরকার উপর দিকের আযাব, অধীনস্থ কর্মচারীরা ঘুষখোর, নিচের দিকের আযাব। আর মানুষকে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলের সংঘাত সংঘর্ষ, অর্থ সম্পদ নিয়ে, ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে, এগুলি হলো আল্লাহর আযাব এবং গজব। তাহলে এগুলি কি মানুষের জন্য ভালো না খারাপ? আযাব গজব আসলে মানুষের দুনিয়ার জীবনটা কি সুখের হয় না দুঃখের হয়? মারামারি করে মানুষ যদি আহত নিহত হয়, সহায় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, দেশের আয় ও রোজগার বন্ধ হয়ে যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যায়, এতে কি মানুষের উপকার হবে না ক্ষতি হবে? শারীরিক, মানসিক, অর্থনৈতিক ক্ষতির কারণে মানুষ দিশাহারা হয়ে যাবে,
তাহলে মানব রচিত ব্যবস্থা কবর এবং শিরকি ব্যবস্থা, আর কবর এবং শির করলে দুনিয়া অশান্তি আর আখিরাতে জাহান্নাম। অতএব গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা দুনিয়ার জন্য বিপজ্জনক, আখিরাতের জন্য মারাত্মক বিপজ্জনক। তাহলে এই মানব রচিত ব্যবস্থা কোনো সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকুক, এটা রক্ষা করুক, এই দিনের কোনো কথা কোনো ভালো মানুষ বলতে পারে না। যারা নির্বোধ বোকারাম নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছে, নিজেদের দুনিয়ার জীবনটাকে দাঙ্গা হামা করে চরম অশান্তির দিকে নিয়ে যাচ্ছে, আর আখিরাতের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। কোনো হিতাহিত জ্ঞান নাই। এরাই মানবরচিত ব্যবস্থার পক্ষে কথা বলতে পারে, মানবরচিত ব্যবস্থা গ্রহণ করতে পারে, মেনে চলতে পারে। কোন বুদ্ধিমান জ্ঞানী মানুষ মানবরচিত ব্যবস্থা মেনে নিতে পারে না। আল্লাহ নবী রাসূলগণ এবং তাদের আহ্বানে সারাদানকারী ইমানদার ভাই বোনেরা ছিলেন জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিমতী। তারা মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে সমাজ এবং রাষ্ট্র থেকে মানবরচিত ব্যবস্থার মূলোৎপাটন করে আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার জন্য জানমাল কুরবান করে চূড়ান্ত চেষ্টা এবং সংগ্রাম চালিয়ে তারা সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন। আজকে সময় এসেছে আমাদেরকে জাহিলাতের বিরুদ্ধে বিদ্রোহ করে, মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহর দ্বীন ইসলামকে সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য জানমাল কুরবান করে আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলতে হবে। যারা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন, এগিয়ে যাবেন, তাদের জন্য জান্নাত, জান্নাতের নাজ নেয়ামত। আর এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ইমানের পরীক্ষা দিয়ে ইমানদার সৎকর্মশীল হয়ে আল্লাহর নিকট যখন গ্রহণযোগ্য হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে মানবরচিত ব্যবস্থার ধারক নেতা নেত্রীদেরকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রীয় নেতৃত্বে আপনাকে বসাই দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। তখন আপনি সমাজ, রাষ্ট্রে মানুষের আইন সরিয়ে দিয়ে আল্লাহর আইন চালু করে দিবেন। এভাবে মানুষের জীবনে সকল দুর্ভোগ শান্তি দূর হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। এখন এই কাজটা করা দরকার। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, আরো যত রাজনৈতিক দল আছে ইসলামের নামে, ইসলাম ছাড়া অন্য নামে, এবং যারা বেনামে বিভিন্ন দল গঠন করে পীরমুরিদি করে দেশে চলছেন, আপনারা কোথায় আছেন, কি করছেন? এই হালুয়া রুটি খাইয়া জাহান্নামের আসামি হইয়া এরপর জাহান্নামে যাবেন। এখনো সময় আছে। তাই আর আওয়ামী লীগ নয়, আর বিএনপি নয়, আর জাতীয় পার্টি নয়, আর বাংলাদেশ জামাত ইসলামী নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, অন্য কোনো দল নয়, গণতন্ত্রই নয়, অন্য কোনো মানবরচিত ব্যবস্থাও নয়। সব ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হবে। আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা নিজেদেরকে ভালোবাসি, দেশের মানুষ, জাতির মানুষকে ভালোবাসি, প্রশাসনের লোকদেরকে মহব্বত করি, সাংবাদিক বন্ধুদেরকে মহব্বত করি, সকলকে সাথে নিয়ে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে মানুষে মানুষে হানাহানি, সংঘাত, সংঘর্ষ বন্ধ করে লুটপাটের রাজত্ব খতম করে দিয়ে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের সকল অধিকার আদায় এবং সংরক্ষণের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার, ইসলামের দৃষ্টিতে মানবরচিত ব্যবস্থাতে জঘন্যতম, দুনিয়ার জন্য ক্ষতিকর, আখিরাতের জন্য ক্ষতিকর, আশা করি বুঝছেন, এবং এই বুঝটা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনাদের। এখন আসেন ইসলামের দৃষ্টিতে গণতান্ত্রিক নির্বাচন। গণতন্ত্র গ্রহণ করে তো গণতান্ত্রিক নির্বাচন করে। তাহলে গণতন্ত্রটা কি একটু ব্যাখ্যা করে বুঝাইতেছে। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। তাহলে জনগণ ক্ষমতার উৎস মানে কি? জনগণ হলো সমাজ এবং রাষ্ট্রের জন্য সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। জনগণের রায় চূড়ান্ত, এখানে আর কারো কোনো কথা চলবে না।
তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব আল্লাহর উপরে না দিয়া না রাখা, আল্লাহর নামের না, এটা জনগণ নিজেরা দখল করছে, দাবি করছে। প্রত্যেকটা মানুষ গণতন্ত্র গ্রহণ করার কারণে রব হয়ে গেছে, ফেরাউন হয়ে গেছে। কারণ জনগণ সকল ক্ষমতার মালিক, এটার অর্থ হলো জনগণ রব। এই জনগণ ভোট দিয়ে তাদেরকে এমপি বানায়। এমপি না বললাম, আমি জনপ্রতিনিধি বললাম, কারণ বাংলাদেশে এমপি কয়, আমেরিকা আবার কি কয়, বিভিন্ন দেশে বিভিন্ন নাম হইতে পারে, কিন্তু এক কথা দিয়ে বুঝেছি জনপ্রতিনিধি। তাহলে গণতন্ত্রের মাধ্যমে জনগণ যেহেতু মালিক, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে। প্রতিনিধিদের কাজ কি? মালিককে পরিচালনা করার জন্য তারা আইন তৈরি করবে। ধ্যান কেমন ভাওতাবাজি, জনগণ মালিক, এখন তারা প্রতিনিধি বানাই দিয়া এখন দায়িত্ব দিচ্ছে, তোমরা আইন বানাইয়া আমাদেরকে তোমাদের আইন দিয়ে চালাও। তাহলে মালিক হয়ে গেছে গণতন্ত্রের মাধ্যমে কে? জনপ্রতিনিধিরা। আর জনপ্রতিনিধিরা যাদেরকে দায়িত্ব দিচ্ছে, তারা আবার সরকার গঠন করে। সরকার মানে মন্ত্রীগণ। তাহলে মন্ত্রীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছে, ওই এমপিদের বানানো আইন দিয়া, জনপ্রতিনিধিদের রচিত আইন দিয়া তারা রাষ্ট্র চালায়, শাসন করে। তাই এরা হয়ে গেছে শাসনকর্তা। তাহলে শাসন কর্তৃত্ব হয়ে গেছে মন্ত্রীদের, আইন বিধান হয়ে গেছে এমপিদের, আর ক্ষমতা সার্বভৌমত্ব হয়ে গেছে জনগণের। তাহলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর হয়েছে না মানুষের হয়েছে? তাহলে আল্লাহর যে হয় নাই কুফর হয়েছে, আর মানুষের যে হয়েছে কি হয়েছে? শিরক হয়েছে। তাহলে গণতন্ত্র কুফরি ব্যবস্থা, শিরকি ব্যবস্থা, জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা। এই জন্য আমি বলি গণতন্ত্র হলো জাহান্নামের গাড়ি, আর গণতন্ত্র দিয়ে যারা সরকার হয় তারা হলো জাহান্নামের গাড়ির ড্রাইভার, আর যারা গণতন্ত্র মানে তারা হলো জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জাহান্নামের দিকে যাচ্ছে। সৌদি আরবে রাজতন্ত্র জাহান্নামের গাড়ি সৌদি বাদশার নেতৃত্বে জাহান্নামে যাচ্ছে। এমনি ভাবে প্রত্যেকটা রাষ্ট্রের মানুষগুলি সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় মানবরচিত ব্যবস্থা মেনে নেওয়ার কারণে, মেনে চলার কারণে, মহান রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হওয়ার কারণে দুনিয়ার জীবনে আল্লাহর আযাব গজবের শিকার হয়ে দুর্ভোগ অশান্তিতে কাল কাটাচ্ছে, এবং এই অবস্থায় মৃত্যুবরণ করলে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাই এই অবস্থায় দুনিয়ায় কল্যাণ এবং শান্তি পাইতে হলে, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পাইয়া জান্নাতে যেতে হলে, মুক্তি লাভ করতে হলে আমাদের কি করতে হবে? এই মুহূর্তে গণতন্ত্রের সকল আইন আমরা বাদ দিতে পারবো না, কারণ মানবরচিত ব্যবস্থা পুরো সমাজকে দখল করছে। তাহলে কমপক্ষে মানবরচিত ব্যবস্থার 3টা মৌলিক বিষয় ত্যাগ করতে হবে। সব পারবেন না। তাহলে কি বলতে হবে? যে আমি কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য করি না, করব না, মানুষের তৈরি আইন বিধানের ধারক বা নেতা নেত্রী সরকারের অনুসরণ অনুকরণ করি না, করব না। অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের নয়, আইনের আনুগত্য মানুষের নয়, মানুষের দাসত্ব নয়, মানুষের আনুগত্য নয়, মানুষের আইনের ধারক বা নেতার অনুসরণ অনুকরণ নয়। এই বিশ্বাস এনে বলবেন আমি কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি না, মানব না। আমি মানুষের তৈরি কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না, করব না। আমি মানুষের তৈরি আইনের ধারক বা সংবিধানের কোনো নেতা নেত্রী সরকারের আনুগত্য স্বীকার করি না, করব না। তাহলে আপনি মানবরচিত ব্যবস্থা থেকে বের হয়ে গেলেন। ঘোষণা এবং ওয়াদা অঙ্গীকার, এইবার ঘোষণা ওয়াদা অঙ্গীকার ইসলাম নেবেন। সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব মানে শুধু একমাত্র আল্লাহর, দাসত্ব আনুগত্য ঘোষণা করি করবো একমাত্র আল্লাহর, শর্ত অনুকরণ করি করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অতঃপর আমাকে আমির মেনে নেবেন, কারণ বর্তমান পৃথিবীতে আমি ছাড়া এখন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির হিসেবে কারো সন্ধান পাই নাই। যদি এরকম পাওয়া যায়, আমার চেয়ে আরো ভালো করে নেতৃত্ব দিতে পারবে, তাহলে আমি তাকে মেনে নিব, আমির 2জন থাকবে না, অথবা তিনি আমাকে মানবেন। কিন্তু বর্তমানে আমি যে বিষয় নিয়ে যেভাবে কথা বলছি, ঠিক এই ধারায় পৃথিবীতে ইসলামিক সমাজ ছাড়া আর কোথাও কোনো দল আছে আমার জানা নেই।
আপনাদের থাকলে জানাবেন। তাহলে এই আমিরের নেতৃত্বে আনুগত্য আইসা লোকদেরকে সাবধান এবং সতর্ক করা মানবরচিত ব্যবস্থা ত্যাগ করা ইসলাম গ্রহণের জন্য, মানবরচিত ব্যবস্থার মৌলিক বিষয় ত্যাগ করে ইসলাম মৌলিক বিষয় গ্রহণ করে ঘোষণা সাক্ষাৎকার যে আমিরের আনুগত্য আসার জন্য দাওয়াত দিয়ে যেতে হবে। এই দাওয়াতের মাধ্যমে যারা দাওয়াত কবুল করবে তাদেরকে নিয়ে আমিরের নেতৃত্বে বিশ্ব জাহেলি সমাজগুলির এন্টিতে সকল মানবরচিত ব্যবস্থার বিরুদ্ধে ইমানদার করে সমাজ গঠন হবে, ইসলামী সমাজ গঠন। এবং এই আন্দোলন করতে গেলে গালি মারধর, জল জরম, নির্যাতন যতই আসুক না কেন সবার করতে হবে, ক্ষমা করতে হবে। মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে অব্যাহতভাবে দাওয়াত চালিয়ে যেতে হবে। এইভাবে দাওয়াতি কাজের মধ্য দিয়ে যখন ইমানদার সত্যনশীল হয়ে যাবেন, ফাঁসির মঞ্চ রেডি হলো, এ নিয়ে চিন্তা করবেন না, মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য কল্যাণের কথা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ধরনের ইমানদারকে দিয়ে যেখানে ইসলাম কায়েম করতে চান সেখানে অনুকূল পরিবেশ তৈরি করে রাষ্ট্রীয় নেতৃত্ব আল্লাহ দিয়ে দিবেন, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন, কেউ ঠেকাই রাখতে পারবে না। এটাই হলো বর্তমান পরিস্থিতিতে বাঁচার একমাত্র উপায়। এই জন্য বাংলাদেশে সরকার এবং সরকার বিরোধী যারা রাজপথে গণতন্ত্র নিয়ে কামড়াকামড়ি করছেন, সংঘাত সংঘর্ষ করছেন, সুদা জাহান্নামে যাবেন, জাহান্নামে নিয়ে যাবে আপনাদেরকে। আর যে যত বড় নেতা তার পাপের পাল্লা তত ভারী। এই গণতন্ত্রের যে প্রধানমন্ত্রী হবে সারা দেশের সকল মানুষের পাপ একত্রিত হয়ে তার ঘাড়ে করতে হবে। এই জন্য সূরাতুল বাকারায় বলা আছে যারা মানুষের চিরাঞ্জার নেতা নেত্রী তারা আখিরাতে বলবে যে আল্লাহ এই লোকগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ যত লোক নিজের দলে ঢুকেছিল সকলের পাপ যখন তার উপরে বর্তাইতেছে, বিভীষিকা দেখা করবে আল্লাহ এই লোকগুলির সাথে আমার কোনো সম্পর্ক নাই। অনুসরণকারীরা বলবে যে আল্লাহ এরা যখন আজকে বলছে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এরাই তো হুঁসতে আমাদেরকে দলে ঢুকেছিল, পরিচালনা করছিল, একবার দুনিয়া পাঠিয়ে দেন, আমরাও বলবো তোদের সাথে আমরা নাই। আল্লাহ কয় আর পাঠানো হবে না। এই নেতারাও জাহান্নামের আগুনে জ্বলবে, অনুসরণকারীরাও জাহান্নামের আগুনে জ্বলবে। বুঝাইছে কিনা? তাহলে গণতন্ত্রের অধীনে নির্বাচন করতে গেলে আল্লাহকে রব মেনে ইলেকশন হয় না, মানুষকে রব মেনে আল্লাহর আইনে আনুগত্য করে না, মানুষের আইনে আনুগত্য করে। তাহলে কুফর এবং শিরক করা ছাড়া গণতন্ত্রের ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া যায় না। তাহলে গণতন্ত্রের নির্বাচন এটা জাহান্নামের ব্যবস্থা। এই গণতন্ত্রের নির্বাচন এটা একটা শয়তানি কাজ। এই দেশের মানুষের অর্থ সম্পদগুলো লুটপাট করে নিয়ে এই ফালতু কাজে টাকা পয়সা খরচ করা হচ্ছে। অতএব আমি বলছি, আহ্বান করছি, আর নয় গণতন্ত্র, আর নয় গণতন্ত্রের নির্বাচন, এবার ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী সমাজের সাথে সরকার, প্রশাসন, দেশবাসী, আলেম ওলামা, পীর মাসাব সকলকে সামিল হতে হবে। সকলে মিলে আমরা ইসলাম কায়েম করব, কারোর জন্য আর কোনো সমস্যা হবে না। আল্লাহ এই লক্ষ্যে আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।